কোন কোরআনের ছাত্র পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। সারা পৃথিবী ঘুরে একজন আলেমের বাপ মাকেও বৃদ্ধাশ্রমে পাবেন না, কিন্তু ডিসিএসপি স্কুল কলেজের পোলাপানের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে না নাই? সারাদিন বসে বসে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের ভিতরে মানুষের হক, আল্লাহর হক বললেন বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? যেখানে ইবাদত নাই সেখানে মুমিন যাবে না। ইবাদত আছে যেখানে জান্নাত আছে, ইবাদত নাই যেখানে আল্লাহ খুশি নয় সেখানে। এখানে আসছেন ইবাদত, কোন মেলায় গেলে কি হতো? জোরে বলেন, জোরে বলেন। গুনাহ হতো। পিতামাতার খেদমত করলে ইবাদত, খেদমত না করলে কি? গুনাহ। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হোক সে হিন্দু, তারে খাওয়া দিলে কি হয়? ইবাদত। তারে খাওয়া না দিলে, খোঁজখবর না রাখলে কি হয়? গুনাহ হয়। এগুলো আমরা জানবো। ওয়াকাদা রাব্বুক, রব বলছেন আমি সিদ্ধান্ত নিয়েছি। মাদ্রাসাতে, এটা নতুন মাদ্রাসা, একটু দৈন্যতা আছে। আপনারা মাদ্রাসার জন্য কিছু দিতে রাজি আছেন? ওই মাদ্রাসার হুজুর আমারে বারবার করে নক করেছে, আমি একটু 5টা মিনিট ছেড়ে দেই, কষ্ট পাবেন না তো? 5টা মিনিট দিয়ে দেব, ছেলেরা যাবে। আর যারা মোটা অঙ্কে দিবেন, আশেপাশে পয়সাওয়ালা থাকলে আমার একটু দেখায়া দেন। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি ইসলামিক সরকার পার্লামেন্টে আসে, এরকম কোন মাদ্রাসাকে লিল্লা তুলতে হবে না। সবগুলো মাদ্রাসা স্বাবলম্বী হবে। ঠিক না? ঠিক। একটা স্কুলে দেখেন 65,000 স্কুল, কয় হাজার? 65,000 প্রাইমারি স্কুল, এর মধ্যে 30,000 স্কুলের হেডমাস্টার নাই। সেখানে গানের মাস্টার ঢুকেছে। কিসের মাস্টার? কিসের গানের মাস্টার ঢুকেছ? বের করে এইগুলোকে, ওই টাকা হেফজখানায় দিয়ে দাও। ঠিক না? ঠিক। কত কষ্ট করে ছেলেরা পড়ে, খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না। আমরা উঠবো না? প্রিয় ভাই, আপনারা যারা উঠছেন আপনারা বসেন। কোরআনের মাহফিলে উঠা বসা করা জায়েজ নাই, বসেন। ছেলেরা যাবে আপনাদের কাছে। আর বড় আকারে যদি কেউ দিতে চান, এখানে পয়সালা কে আছে? তুমি দেখো মোস্তাফিজ কে আছে? পয়সালা কও, ধইরা 1 লাখ লয়ে এলো। রুবেল ভাইরে পার করে দিছো মিয়া, থাকলো তো রুবেল ভাই থেকে 1 লাখ নিয়ে নিতাম। বাদল ভাই তো এমনি ফকির মানুষ। এই কেরে? হ্যাঁ, কয়েকজন যান। আমার মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। মা খাদিজার কাছে ঋণী ছিলেন রাহমাতাল লিল আলামিন। পায়েসও বলতেন, সারা জীবন ওনার জন্য কেঁদেছেন। আমার মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর আপনারা যাকাত দেন না, চোর ডাকাত এগুলো নিয়ে যান। আপনারা এগুলো দিয়ে দেন এই প্রতিষ্ঠানের জন্য। দেখছেন 8টা ছেলে কোরআনে হাফেজ হয়েছে। এই ছেলেরা তারাবি পড়বে, লক্ষ লক্ষ লোকের সওয়াবগুলো আপনাদের আমলনামায় চলে যাবে। আপনারা চিন্তাও করতে পারবেন না এটা কত বড় আমল। তিজারাতুন লান তাবুর, রাসূল বলছেন এটা এমন আমল, এটার পুঁজি কোনোদিন শেষ হবে না। এরকম হাজার হাজার হাফেজ এখান থেকে বের হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে, আর নাই পোলাপান মাত্র, এই তাড়াতাড়ি যাও। আমরা প্রত্যেকে একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে দিছে মায়েরা, আপনাদের কালেকশন গুলো কোনো মাকে দিয়ে, ছোট মাকে দিয়ে আপনার কালেক্ট করে স্টেজে পাঠিয়ে দিন। আর যদি কোনো বড় দানবীর থাকে, এদের ঘরের দণ্ডদশা। এটা নাকি মাদ্রাসা? ঘর নাই, এই টিনের মাদ্রাসা। টিনের মাদ্রাসা এই শীতকালে কেমনে থাকে পোলাপান? কনকন করে কাপা ছাড়া উপায় থাকে না। আপনারা দিবেন এটার জন্য ইনশাআল্লাহ। আর যদি 2 জনের যে কোনো একজন এমপি হয়, এটার জন্য বিল্ডিং নিয়ে নিবা। সামনে ইনশাআল্লাহ হবে 65,000। হ্যাঁ হ্যাঁ, কেউ যেন বাদ না থাকেন। আমি দাবি দিয়ে যাচ্ছি, একজন ভাইও যেন মিস না করেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা। একটা বিড়িতে এখন রিক্সাওয়ালারা 10 টাকা দিয়ে খায়। বিড়ি কিনে খায় 10 টাকা দিয়ে, ফিল্টার বিড়ি। বললাম কিরে কি খাস? কয় স্যার কষ্ট করছি তো, একটু ফিল্টার বিড়ি খাই। কলা খাইতে এটা পয়সা দিয়া, এই পয়সাটা দিয়ে দেন এখানে। যারা আসছেন আপনারা যদি প্রত্যেকে দেন,
এদের 1 বছরের কামাই হয়ে যাবে, আল্লাহ তৌফিক দান করুক। অথবা চাউল যদি কেউ দিতে চান চাউল দিতে পারেন, ডাল দিতে পারেন, অন্যান্য সব জিনিসগুলো দিতে পারেন। ধান কাটার সিজন, ধান দেন, দেখি কেউ ধান দিবেন, 10 মণ 5 মণ দিবেন কেউ? হ্যাঁ, কি দিবেন? আপনারা দিবেন, এখানে পয়সাওয়ালা নাই না? হ্যাঁ, আচ্ছা, তোমরা আমার দিয়ে কালেকশন করাও। এই মাহফিলটা আর নিবে না, এই কালেকশনের মাহফিল আমি যাই না, কিন্তু আয়না উঠায় দিয়া কয় যে হুজুর একটু তো ঝাড়াঝাড়ি করণ লাগবে, তখন তার উপায় থাকে না। আমারও স্বার্থ আছে, এই প্রতিষ্ঠানটা যখন স্থায়ী হবে সৎকায় যারে আমিও পেতে থাকবো, ঠিক না বা ঠিক? এটাই হলো আমাদের চাওয়া। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুক। যারা দিবেন না কিয়ামতে আসামি বানাবো আল্লাহর দরবারে। আর একটা ভালো করে শুনেন, আপনার তৌফিক যা আছে তার চেয়ে কম দিবেন, আমি বলে যাচ্ছি আল্লাহকে আপনারা যেন ওই পরিমাণ রোগ দিয়ে দেন, যাতে করে টাকা দিতে দিতে যান হালাক হয়ে যায়। কৃপণ যারা, এদেরকে ধ্বংস। মুমসিকান খালাফান, মুনফিকান খালাফান, মুমসিকান তালাফান। রাসূল বলছেন যারা দেয় আল্লাহ তাকে 750 গুণ পরিমাণ বাড়িয়ে দেয়, আর যারা দেয় না তাদেরকে ধ্বংস করে দেন কে? আল্লাহ ধ্বংস করে দেন। এই জন্য প্রত্যেক দিন দান করবেন। প্রত্যেক মানুষ মৃত্যুর সময় আফসোস করবেন, নবীরা ছাড়া। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি যদি আমাকে আরেকটু সময় দিতেন, আমি দান করে ভালো মানুষ হয়ে আসতাম। দান করলে ভালো মানুষ হওয়া যায়। সব নবীরা দানবীর ছিলেন, কিচ্ছু রাখেন নাই, সব দিয়ে গেছেন আল্লাহর রাস্তায়। আমরাও চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। আমরা কোন সূরা থেকে কথা বলবো বলেন তো? বনি ইসরাইল। বনি ইসরাইল কে? ইসরাইল হলেন ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইসরাইল, ইসরাইল শব্দের অর্থ ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ, আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। তিনার 12টা সন্তান। কয়টা? 12টা সন্তান। এই 12টা সন্তান হলো বনি ইসরাইল। এরা যখন ওনার আদর্শ ভুলে যায়, আস্তে আস্তে এদের ভিতরে শিরক ঢুকে, আস্তে আস্তে এরা ডিরেল হয়ে যায়। তারপরেও এদের মধ্যে অনেক দিনের অনুসারী ছিল, আবার বেশ কিছু বেয়াদব হয়ে অনেক নবীকে খুন করেছে, অনেক নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারা। ঠিক আছে, আপনারা কানটা আমাকে দেন, এই দাও, প্রত্যেকের কাছে পুজবা ইনশাআল্লাহ। সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত আমি পড়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, আমাদের রবকে। আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, নবী বলে দাও, নামাজে যারা বলে রাব্বানা লাকাল, তার সব গুনাহ মাফ করে দেন কে? নামাজের ভিতরে রবের প্র্যাকটিস সবচেয়ে বেশি, এজন্য ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? সূরা তাহার 14 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। জিকির আছে যেখানে জান্নাত আছে সেখানে, জিকির নাই যেখানে জান্নাত নাই। 24 ঘন্টা কার জিকির? আল্লাহর জিকির। কোথায় আছে? সূরা আহজাব। সূরা আহজাবের 42 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, 24 ঘন্টা আল্লাহর জিকির করো, আর সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কার? আল্লাহর তাসবিহ করো। জিকির কি? জিকিরের কথা বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত। জিকির হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কি পড়ছি বলেন তো? কি পড়ছি? কোরআন পড়ার সময় হাঁটা যায় তো না? হ্যাঁ, কথাবার্তা বলা যায়?
সামনে ইনশাআল্লাহ ইসলাম যদি আসে আমরা রকেট লঞ্চার অথবা AK-47 নিয়ে মাহফিলে বসবো। রাসূল বসতেন লাঠি নিয়া, কি নিয়া? এখন তো লাঠির কোনো কাজ নাই। তুমি কোরআন পড়ছি, তুমি হাঁটবা, এটা কি ওই যে ভণ্ডদের অনুষ্ঠান মনে করছো? একটু নাচানাচি কুদাকুদি, হাঁটো কেন? আশেপাশের যে সমস্ত ভাইয়েরা হাঁটছেন বসে যান, আসরের নামাজ আমরা এখানেই পড়বো, ঠিক আছে না? আপনারা এই বেয়াদবি করবেন না। কোরআন যত গরম তত ঠান্ডা, যত ঠান্ডা তত গরম। কোরআনের সাথে বেয়াদবি করেছে। রাসূলের সামনে এক ছেলে বাম হাতে খাচ্ছে, রাসূল বললেন ডান হাতে খাও, সে বলছেন লান আস্তাতিয়া, লা আস্তাতিয়া, আমি পারছি না। রাসূল বললেন লাম তাস্তাতিয়া, তুই যেন না পারস। এরপরে হাতই উঠাতে পারছে না, হাত অবশ। হাত কি অবশ? খবরদার। আবু লাহাবকে জাহান্নামে নিয়েছে এই কোরআন, ঠিক না ঠিক? এই কোরআন তাকে জাহান্নামে নিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ও তাব, রাসূলকে গালি দিয়েছে। এখনো এরকম বদমাইশ আছে না নাই? রাসূলকে গালি দেয় আছে না নাই? কুলেঙ্গার রাসূলের বিরুদ্ধে আজেবাজে কথা বলে। রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তিনি মন থেকে কখনো কথা বলতেন না। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইংস। কখনো মন থেকে কথা বলতেন না। ওহী আসার পরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। সারা জীবন একটা মিথ্যা কথা বলেন নাই, কোন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, কোন শিশুকে মারেন নাই। রাহমাতাল লিল, কি চরিত্র! একটা বিবির সাথেও রাগ করেন নাই। আর আমরা বিবির সাথে রাগও করি, যৌতুকও খাই, আছে না নাই? আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই, হ্যাঁ? বেশি না কম? যেগুলো যৌতুক খাইছ, বোর পা ধরে মাপ চাইবা, এক টাকা ফেরত দিবা, তা না হলে ওই মেয়ে যতক্ষণ তোমারে মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। তোমার হাসর হবে হিন্দুদের সাথে। যৌতুক এসেছে হিন্দু থেকে। ইসলামে যৌতুকের কোনো জায়গা নাই। বরং সূরা নিসার 3 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দান করো। কি দান করো? মোহরানা। আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা ফরজ হিসাবে আদায় করে নাও। মোহরানা কত জঘন্য কাজ করে ফেলেছে দেখেন। যেগুলো মোহরানা না দিয়ে যৌতুক খায়, এগুলো চরিত্রহীন, এগুলো বিবির গায়ে হাত তোলে, ঠিক না ঠিক? এদের চরিত্র ঠিক নাই। আজকে গিয়েই এটার সুরাহা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। জিকিরের প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কোরআন। কোরআন থেকে আমরা পেয়েছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় জিকির হলো নামাজ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, জিক্রের দিকে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে যাও। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির হয় কার? হাত বেঁধেই প্রথম হাত উঠাই কি বলি? আল্লাহু আকবার। হাত বেঁধে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ বলেন মাথা কার সামনে নত করবা? আস্তে করে মাথা নত করে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। সেখান থেকে উঠি, ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল হামদ। রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানান দেয়, যারা বলে আমাদের রব আল্লাহ, তাদের সব গুনাহ মাফ করে দেন কে? তো রব যদি আপনার আল্লাহ হয়, আল্লাহর আইন হলো মোহরানা দেয়া। আপনি যৌতুক খেলেন কেন? রবের আইনগুলো যারা মানবে তাদেরকে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন। এই যে হাদি ছেলেটা নামাজি ছিল না, বেনামাজি, কোরআন পড়তো, রেগুলার কোরআন পড়তো। তার আত্মীয় স্বজন বলছে যখন থেকে সে হসপিটালে, যখনই একটু সেন্স এসেছে কোরআন পড়েছে। এই ভদ্রলোককে বলেন ফোন ধরতে না, কি জন্য বসছে এখানে? কোরআন হলো জিকির, সালাত হলো জিকির। 5 ওয়াক্ত পড়বেন তো?
দেখি কে কে পড়বেন না। হাত উঠায় তো পড়ে না তো অনেকে, শুধু জুমার দিন যায়। কি মনে করে জুমার দিন গেলে পুরা সপ্তাহটা হয়ে যাবে? না না, জুমার দিন পাবে তারা যারা সারা সপ্তাহ আল্লাহর ওখানে হাজিরা দিয়েছে। জুমা তাদের জন্য বোনাস। জুমা কি বোনাস? সব গুনাহ মাফ। সব গুনাহ কি মুকাফফারাত। রাসূল বলছেন আল জুমা ইলাল জুমা মুকাফফারাত। এক জুমা থেকে আরেক জুমা যারা পড়ে মধ্যখানে সব গুনাহ আল্লাহ তাদের মাফ করে দেয়। এক সালাত থেকে আরেক সালাতে যারা যায় তাদের গুনাহ মাফ করে দেন কে? এই সালাত যেই মাসে বেশি সেই মাসে বরকত। কোন মাস? কোন মাস? বুঝেন না কেন এত বরকত? যে মানুষটা সবচেয়ে বেশি সালাত আদায় করেছেন তার চেয়ে বরকতের কোন মানুষ দুনিয়াতে? কি নাম ওনার? মুহাম্মদ সাল্লাল্লাহু। দৈনিক 53 রাকাত নফল পড়তেন। 53 রাকাত। আমরা রমজানে 20 রাকাত পড়ি, এটা নিয়ে ঠেলাঠেলি। আপনারা কয় রাকাত পড়েন? জোরে কর। আমারে জিগেলেন না কয় রাকাত পড়ি? 42 রাকাত। রমজানে যত পড়বেন নফল, আমল নামায় উঠবে কি? ফরজ। পড়বেন 1 রাকাত, আমল নামায় উঠবে 700 রাকাত। আর যদি জুমা মসজিদে পড়েন তাহলে 700 রে 500 দিয়ে যোগ দেন। কত হইল? 12। 3500 গুণ দিতে হবে আর কি, যোগ করলে ঠিক আছে। 12 3500 কয়শো? 3500 1 রাকাতে। 3500 রাকাতের সওয়াব কে বলছেন? এরপরে বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যার ভালোবাসা যত বেশি তার সওয়াব তত বেশি। ইউনূসের কাছে যারা এখন পয়সাওয়ালা হয়েছে কিনা কথা কন না কেন? এনসিপির কিছু পোলাপানের বিরুদ্ধে কথা বলছে। এই যে হাদি বলছে এনসিপির পোলাপান গায়ের ছেঁড়া জামা, পায়ের ছেঁড়া স্যান্ডেল, কিন্তু এই কদিনে তারা কোটিপতি হয়ে গেছে। বলছে না? 3 কারণ তাদের পতনের। কয় কারণ? প্রথম কারণ হলো অবৈধ পয়সা ঢুকবে যেখানে পতন হবে সেখানে। আওয়ামী লীগ ঢুকছে অবৈধ পয়সার কারণে, ঠিক না? ঠিক। এই জন্য কোনো হারাম যেন পেটে না ঢুকে খেয়াল রাখবেন। হারাম যাদের পেটে ঢুকে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন তাদের পেটে জাহান্নাম ঢুকে। কি ঢুকে? তো পেটে জাহান্নাম নিয়ে আপনি কিসের নামাজ পড়বেন? পেটে জাহান্নাম নিয়ে আপনি কেমনে জান্নাতে যাবেন? এতিমের সম্পদ যারা খায় তাদের পেটে কি ঢুকে? জাহান্নাম ঢুকে। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আমরা বললাম আল্লাহ জিকির করলে কি লাভ? সূরা রাআদ 28 নাম্বার, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবাহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। যারা জিকির করবে তাদের অন্তরকে ঠান্ডা করে দিবেন কে? শুনে রাখো, জিকির আছে যেখানে শান্তি আছে সেখানে। আমরা বললাম জিকির করলে আর কি দিবেন? আল্লাহ বলছেন الذاكرين لله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। যারা আমার জিকির করবে আমি তাদের সব গুনাহ মাফ করে দেব। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি তাদেরকে দান করে দেব। তাহলে জিকিরের প্রথমটা হলো কোরআন। প্রথমটা কি? কোরআন। 5 ওয়াক্ত নামাজে আমরা কোরআন পড়ি। যখনই মন খারাপ হয় কি পড়বো? ছেলেটা খায় না, কি পড়বো? কোরআন পড়ে ফু দেন, ওর খাওয়া চালু হয়ে যাবে। আপনার রোগ ভালো হয় না, কোরআন পড়ে ফু দেন, রোগ ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান পরীক্ষা করেছে আমরা যে কোরআন পড়ে ফু দেই। জাপানের একজন বৈজ্ঞানিক মিশরীয় তিনি পরীক্ষা করলেন, if you breathe the water by the recitation of Quran, what will happen in the water? পানিতে কি হয়? আপনি যখন কোরআন পড়ে ফু দিবেন পানির উপরে একটা নূরের আভাস সৃষ্টি হয়, কারণ কোরআনটা হলো নূর। কোরআনটা কি? নূর। এই আভাটা যখন শরীরে যায় তার যে কোনো রোগ ভালো হয়ে যায়। রাসূল বলছেন কোরআনের সবচেয়ে নূর হলো 3টা জায়গায়। কয়টা? প্রথম নূর হলো সূরাতুল ফাতিহা। প্রথম নূর কি? সূরা ফাতিহা। এটা পড়বেন সারা অঙ্গে আল্লাহ নূর তৈরি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কাছে কেউ ফু নিতে আসতো, কি দিয়ে ফু দিতেন? এই সূরা ফাতিহা দিয়ে। আমাদের হুজুররা এটা বলে না প্রকাশ্যে, যাতে মানুষে টের না পায়। দেখবেন পড়ে আস্তে আস্তে, মানুষ মনে করে কি না কি পড়ে ফেলালো রে, আসলে পড়ে কি?
এই সূরা ফাতিহা। আপনি আপনার মায়ের থেকে ফু নিবেন। মায়ের ফু এর চেয়ে দামি ফু পৃথিবীতে আর কারো কাছে নাই। বাপের চেয়ে দামি ফু আর কারো কাছে নাই। এই জিকির আমরা করব, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আপনি নামাজি, আপনার বউ পর্দা করে না, আপনি কিছু বলেনও না, আপনি দায়ুস। আপনি কি দায়ুস? আপনার ঘরে কে আসে কে যায় আপনি খবর রাখেন না। রাসূলকে জিজ্ঞেস করলেন, দেবর আবার ভাসুরের হুকুম কি? রাসূল বলেন, আল হুমা হুয়াল মাউত। দেবর আর ভাসুর হলো কোনো মেয়ের জন্য মৃত্যু স্বরূপ। বাহির থেকে একজন লোক এসে তার উপর আক্রমণ করবে, জিনিসটা স্বাভাবিক না। কিন্তু ঘরে যদি পর্দা না থাকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে, এজন্য ঘরের ভিতরে পর্দা মেনটেন করবেন। রাসূলের সামনে বসা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হঠাৎ করে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা আসছেন। তিনি অন্ধ ছিলেন। কি ছিলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অনেক বড় ফজিলতের মানুষ। রাসূল একবার তাকে অবজ্ঞা করেছিলেন, আল্লাহ ধমক দিয়েছেন আরশ থেকে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা আল্লাহু ইয়াযাক্কা। হে মুহাম্মদ, তুমি তাকে অবজ্ঞা করলে, তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিলে। এরপর থেকে রাসূল ওনাকে এত সম্মান করতেন, তবুকের যুদ্ধে যখন রাসূল গেলেন, উম্মে মাকতুমকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেছেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। উনি চোখে দেখতেন না, ওনাকে কি বানাইছে? প্রেসিডেন্ট বানাইছে। উনি যখনই আসতেন রাসূল দাঁড়িয়ে যেতেন। আসতেছেন, মা আয়েশা তাকিয়ে আছেন। রাসূল বললেন, কি দেখছো? বলছে, অন্ধ লোক আসতেছে। তুমি অন্ধ নাকি? তুমি তাকে দেখো কেন? মেয়েদের পর্দা আছে না নাই? ছেলেদের আছে না নাই? শুধু বিয়ের সময় মেয়েদের কোনো রুচি আপনারা দিবেন না। আপনারা দেখবেন মেয়েদের দেখার কোনো শখ নাই। অনেক পিতা মাতা আছে, কত জন্য একটা ছেলে আনছি বিয়ে করবি, নরতরে কাইটা নদীতে ভাসায় দেবে। কোথায় পেয়েছেন এগুলো? আপনি মেয়ের রুচি নিবেন, মেয়েকে জিজ্ঞেস করবেন, মা তোমার পছন্দ হয়েছে কিনা ছেলেটা। এই মেয়ের রুচি নিতেন রাহমাতাল লিল আলামিন। মেয়ে থেকে জিজ্ঞেস করতেন। এটা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের রব। আমরা বললাম, রবকে যদি মানি কি দিবেন? 3টা পুরস্কার দিবেন। কয়টা? 3টা। সূরা ফুসসিলাত, যেটাকে আমরা হামিম সেজদা হিসেবে চিনি, এটা 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপরে যারা থাকবে, আল্লাহ বলছেন আমি ফেরেশতা নাজিল করব। কি নাজিল করবেন? ফেরেশতা নাজিল করবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কোনো ভয় থাকবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা থাকবে না। মৃত্যুর পরে সবগুলো জান্নাত তাদেরকে দান করে দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই জান্নাতে যেতে চাই তো আল্লাহকে রব মানতে হবে। আমরা বললাম কোন কোন জায়গায় রব মানতে হবে। আল্লাহ বলছেন, একটা আয়াত 23 বার উল্লেখ করলেন, ফাবি আইয়ি আলাই, পড়েন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তোমরা জিন আর মানুষেরা রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এক ধারসে নিয়ামত দিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই। কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? এজন্য নামাজে আমরা সবচেয়ে বেশি রবকে স্মরণ করি। সেজদায় যখন যাই কি পড়ি? সুবহানা রাব্বিয়াল। কোন সালাম ফিরাই হাত উঠাই কার কাছে? রাব্বানা আতিনা, কি বলি? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আদম আলাইহিস সালাম জান্নাতে গাছের কাছে গেলেন ভুল করে। সেখানে যাওয়ার পর শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন।
এবার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। ওটার উপরে তিনি তওবা করলেন, সেখানেও রাব্বানা পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াত দিয়ে যারা তাদের দোয়া শুরু করে, তাদের দোয়া আল্লাহ কবুল করা ছাড়া ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া, আরেকটা আয়াত ইউনূস আলাইহিস সালাম পড়েছেন সূরা আম্বিয়ার ভিতরে, আল্লাহ দিয়েছেন। ওই আয়াতটা পড়ে যারা দোয়া করবে, তাদের দোয়াটা সাথে সাথে কবুল করে নেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। কি সুন্দর, আপনাদের মুখস্থ আছে। যখন কোনো বিপদ হয় এটা পড়বেন, বিপদ দূর করে দিবেন কে? রাসূল বলছেন সবচেয়ে আল্লাহ দ্রুত যেই দোয়াটার জবাব দেয় সেটা হলো এই সূরা আম্বিয়ার এই ৭৮ নম্বর এই আয়াতটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব দিয়ে দেন কে? এই লাল গেঞ্জি, কই যাচ্ছ তুমি? হায় হায় রে, ঢিলা হয়ে গেছে। গ্রামে থাকেন, হাঁটবেন, খালি পায়ে হাঁটবেন, উঠবস করবেন, শরীর ভালো থাকবে। সকালে বিশেষ করে ঘুমাবেন না। সকালে যারা ঘুমায় এদের শরীরও শেষ, বরকতও শেষ। সকালে 1 ঘন্টা দৌড়বেন। কি সুন্দর এলাকা, এত সবজি, এত প্রাচুর্য বাংলাদেশে। পৃথিবীর কোন দেশে এত নেয়ামত নাই। সুবহানাল্লাহ বলি। কারণ কি জানেন? কারণ আমরা সিজদা করি এই জন্য। ঠিক না বেটি? জুমার দিন কোনো মসজিদে জায়গা থাকে না, কিন্তু সারা বছর সারা সপ্তাহ কোনো খবর নাই। যদি সারা সপ্তাহ নামাজ পড়তেন, বাংলাদেশের নেয়ামত সারা পৃথিবী নিলেও শেষ হতো না। নামাজ আছে যেখানে বরকত আছে। এবার আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ সৃষ্টি করলেন কেন? সূরা যারিয়ার ৫৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। রাসূলকে জিজ্ঞেস করলেন ইবাদত কি? রাসূল বললেন বিবির কাছে গেলে ইবাদত। কার কাছে? বিবির কাছে গেলে ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি নিজের বিবাহিত বিবির কাছে না গিয়ে অন্যের কাছে যাও কি হবে? এখন যেটা ছেলেরা করে, মোবাইলে প্রেম করে, আছে না? কথা বল না কেন? মোবাইলে অন্য মেয়ের সাথে এক একটা ছেলে ৭-৮টা মেয়ের সাথে লাইন লাগায়। আবার এক একটা মেয়ে ৭-৮টা ছেলের সাথে কি করে? আবার এটা বলে, আবার জানোস কয়টার লগে? তুই লুচ্চা, তুই চরিত্রহীন, তোকে সিরিয়াসলি আল্লাহ তোকে শাস্তির সম্মুখীন করে দিবেন। সূরা নূরের প্রথম রুকুটা পড়বা, আয-যানিয়াতু লিয-যানি, জিনাকারের জন্য জিনাকারী রেখে দিয়েছেন কে? আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস রেখে দিয়েছেন কে? তুমি মনে করেছো তুমি ছাড়া তোমাকে কেউ চিনে না? 5 জন সাক্ষী তোমার জন্য অনবরত রেকর্ড করছে তোমাকে। ঠিক না বেটি? আর ফাইনালি কে আছেন? প্রথম রেকর্ড করছে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করো কেরামুন কাতিবিন লিখছেন। 2 নম্বর ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, এই মাটি তোমার সব রেকর্ড করছে। 3 নম্বর তোমার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর তোমার সমাজের লোকেরা তোমার অপকর্ম সব জানবে। হাসিনার অপকর্ম সবাই জানে কিনা? কথা বল না কেন? কত মানুষকে খুন করেছে। আপনি উঠলেন কেন বাবাজি? এই হায় হায়, আল্লাহ তুমি সহজ করে দাও। নরমালি পানি খাবেন দিনে বেশি, পানি দিনে খেলে 8টা রোগ থেকে আমরা বেঁচে যাবেন। কোরআন শরীফে এগুলো সব দেয়া আছে। রাসূলের আমল যদি কেউ করে তার চেয়ে সুস্থ কেউ হবে না। ঠিক না বেটি? সবচেয়ে সুস্থ মানুষ ছিলেন রাহমাতাল লিল, কিন্তু আল্লাহ পরীক্ষার জন্য তাকে মাইগ্রেন দিয়েছেন, হার্টের পেন দিয়েছেন, হাত পড়া জ্বালা পোড়া দিয়েছেন ফর দ্য টাইমিং, যাতে উম্মতের সাফারিংটা তিনি বুঝতে পারেন। উম্মতকে এত ভালোবাসতেন, রাহমাতাল লিল পরীক্ষার জন্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আশাদ্দু বালাআন বালাউল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীরা। তুম্মাল আমসাল ফালামসাল, যারা নবীদেরকে অনুসরণ করে তাদের পরীক্ষাও সবচেয়ে
বেশি আবাদত, বাথরুমে গেলে আবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন? ঢুকের আগে কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আবার বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন? ডান পা। ভিতরে গিয়ে কদ্দুর কাপড় উঠাবেন, সেটাও ইসলামে আছে না নাই? অন্য কোন ধর্মে নাই এগুলো। আপনার হাঁটু, আপনার শরীর আপনার না, শরীরের মালিক কে? পরের জায়গা, পরের জমিন। আরো আসছে কেন? জোরে করলে কি গুনাহ হবে নাকি? তো জোরে কর, পরের জায়গা, পরের জমিন। কখন যে ডাক এসে যায়, ঠিক না বেটি? শূন্য ঘর, কিচ্ছু নাই আমার হাতে। হাত, চোখ, কান সব হুকুম মানতেছে কার? শুধু আমাকে একটু ফ্রিডম দিয়েছেন, আমাকে একটু চয়েস দিয়েছেন। আপনি মাহফিলও আসতে পারেন, সিনেমা তো যেতে পারেন। এটার জন্য আমার বিচার হবে, জিনদের বিচার হবে, আর কোনো প্রাণের কোনো বিচার হবে না। ফেরেশতাদেরও বিচার হবে না। ফেরেশতারা জান্নাতেও যাবে না, শুধু জান্নাতে যাবে মুমিনরা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। জিবরাইল আমিন আল্লাহকে বলেন, আল্লাহ আপনি জান্নাত কত বড় বানিয়েছেন, আমি একটু দেখতে চাচ্ছি। জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, জিবরাইল আমিন তুমি উঠতে থাকো। জিবরাইল আমিন এক মুহূর্তে কদ্দূর যেতেন। রাসূল একদিন জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল আলাইহিস সালাম আপনি কত দ্রুত? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি না আমি কত দ্রুত, তবে ইউসুফ আলাইহিস সালামকে যখন 11 ভাই কূপে ফেলে, আল্লাহ আমাকে বললেন যাও ইউসুফ আলাইহিস সালামের পা যেন নিচে না লাগে, তোমার পরের উপর ওনার পাটা রিসিভ করো। আমি 7 আকাশ থেকে ওনার পায়ের নিচে আমার পটটা দিয়ে দিলাম। কত দ্রুত চিন্তা করেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এই পাড়ি জমাতে পারবে? সেই জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, আমি আপনাকে দেখতে চাই আসল চেহারায়। উনি অধিকাংশ সময় দাহিয়া কালবির সুরতে আসতেন, একজন সাহাবীর সুরতে, অথবা কোনো অপরিচিত সুন্দর লোকের ছবিতে আসতেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম, রাসূল বলেন আপনাকে আসল চেহারায় দেখব। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এত বিশাল আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, দেখতে চেয়েছেন, আপনি একটু আকাশের দিকে তাকান। তাকিয়ে দেখে আকাশ অন্ধকার। আকাশ কি অন্ধকার? রাসূল বলছেন সাল্লাল্লাহু, জিবরাইল আমি কিছু দেখছি না, আকাশ তো অন্ধকার। বলছে এবার তাকান, এবার আলোকিত। কি হলো বলেন? বলছে আমার একটা ডানা আমি মেলেছি, পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। এরকম ডানা কয়টা ছিল? জোরে বলেন কয়শো? 600। এই 600 ডানা দিয়ে তিনি উড়া শুরু করলেন। জান্নাত দেখবেন। উঠতে উঠতে বছরকে বছর চলে গেল, তিনি কোনো আগাও পাচ্ছেন না, মাথাও পাচ্ছেন না। আল্লাহকে জিজ্ঞেস করলেন, ক্লান্ত হয়ে বসে গেলেন। বললেন, আল্লাহ জান্নাতের কতটুকু আমি এসেছি? আল্লাহ বললেন, মাত্র 2টা পিলার এসেছো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য তৈরি করেছে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। এই চাবি হাতে পাবেন না যদি পিতামাতা রাগ থাকে। এই চাবি হাতে পাবেন না যদি বিবির গায়ে হাত তোলো, যদি জুলুম করো। কোন জালেম জান্নাতে ঢুকতে পারবে? জালেম আছে না নাই? একটা অটো চালায়, ওরে ধইরা পয়সা নেয়, এরকম শেষরা কবি আছে না নাই? কয় পয়সা তার ইনকাম? ফুটপাতের দোকানদারের থেকে চাঁদা খায়, আছে না নাই? অতীত থেকে শিক্ষা নাও প্রিয় ভাইয়েরা। যত বড় চাঁদাবাজ তত আগে বাংলাদেশ ছেড়ে ভাগছে। সবচেয়ে বড় চাঁদাবাজ ছিল হাসিনা, সবার আগে শয়তান ভাগছে। চাঁদাবাজি করো কেন? পুলিশরা অবৈধভাবে পয়সা খাস, ওই হারুন্নার থেকে শিক্ষা নেয়। হারুন্নার 12টা বাড়ি, কয়টা বাড়ি? উত্তরাতে, একটাতেও সে থাকতে পারে না, যেতেই পারে না। আরেকটা আছে বেনজির, উনি নজির স্থাপন করেছেন। খবরদার, হারাম আছে যেখানে আরাম নাই। মসজিদে গেলে সবার জন্য শান্তি আছে না নাই? কারণ সেখানে সব সময় জিকির হয়। কি হয়? জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়। ঘরকে মসজিদ বানান, নফল সবগুলো ঘরে পড়েন।
আর ফরজগুলো কোথায়? মসজিদে নফল যখন পড়বেন বিবিকে সাথে নিয়ে পড়েন। আমার বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে আমি পাই না, কোনো দেশে না। সারা বছর রান্দাবাড়া করে কারা? মেয়েরা। প্রচন্ড জ্বর, তারপরেও স্বামীরে কয় না তুমি একটু ভাত রাঁধে খাও। কয়, কথা কন না কেন? এই নিয়ামত কোথায় পাবে? কাপড় ধোয় কারা? মেয়েরা। বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে দিতে, আল্লাহ হেদায়েত করুক। তো বলে এত সুন্দর মহিলাটাকে মারেন কেমন? কিভাবে মারেন? আবার এখন আরেকটা শুরু হয়েছে, উনি বিয়ের সাইডটাই করবে। 3টা করছে অলরেডি। বুড়াটার কোনো খবর নাই, নতুনটার লগে কুতুর কুতুর। তুই বেয়াদব, তুই কোরআন বিরোধী। আল্লাহ সূরা নিসা 3 নম্বরে বলছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. তুমি আদল করতে পারবা না। কয়টা? একটা। যদি 2টা বিয়ে করো, বড় বেবিকে যেই সময়, ছোট বেবিকে সেই সময়। বড় বেবিকে যেই খাবার, ছোট বেবিকে সেই খাবার। রাসূল বলছেন মেয়েদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা অধিকার দিতেন। কয়টা? 5টা অধিকার। স্বামী যেটা খাবে স্ত্রীকেও সেটা খাওয়াবে। স্বামী যেই মানের কাপড় পরবে স্ত্রীকেও সেই মানের কাপড় পরাবে। স্বামী যেরকম ভালো জায়গায় থাকবে স্ত্রীকেও সেরকম জায়গায় রাখবে। স্ত্রীর হাতের খরচ দিবে কে? কন্যা। 1 পয়সা যদি স্ত্রী খরচ না করে গুনাহগার হবে না, কিন্তু স্বামী যদি খরচ না দেয় স্বামী কি হবে? গুনাহগার হবে। 5ম নাম্বার, স্ত্রীকে যদি কেউ মারতে আসে প্রোটেকশন দিবে কে? এখন অনেক বাসাতে আছে, বিয়ে করে আনে, শ্বশুরে মারে, শাশুড়ি মারে, ভাইয়ে মারে, বোনে মারে। একটা মেয়েকে এরকম বেয়াদব পরিবার আছে না নাই? কথা বল না কেন? কেন মারস? কেন মারস? Who has given you the authority to hit the woman? রাসূল বলছেন মারা তো দূরের কথা, লা তাসুবুল বানাতিন নিয়াবুল বানাত। কোন মেয়েকে কখনো গালিও দিবা না। মেয়েকে গালি দিলে সেই গালি আমি নবীর উপরে সে পড়ে যায়। আমি সব মেয়েদের বাপ হলেন রাহমাতাল লিল আলামিন। কোন পুরুষের বাপ আল্লাহ তাকে ঘোষণা দেন নাই। একজন পুরুষ আব্বা ডাকতেন, সেটাও নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 41 আল্লাহ বলছেন, 40 নম্বরে আল্লাহ বলছেন মুহাম্মদ কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ নবী। ইবাদত কাকে বলে? বিবির কাছে গেলে ইবাদত। দোয়া হলো ইবাদত। দোয়া করবেন কার কাছে? বিবির জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। আবার আল্লাহ কোরআনের সূরা ফুরকানের 74 নম্বরে দোয়া শিখিয়েছেন। প্রথম দোয়াটা বিবির জন্য করো, রব্বানা। পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমাকে দেন, হে রব আমাকে দেন, আমার বিবি আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন। আল্লাহু আকবার। চক্ষু শীতলকারী মানে নামাজি। মানে কি? নামাজি। আপনার ছেলেকে মেয়েকে আপনি নামাজি বানাবেন তো আজকে থেকে? প্রিয় ভাইরা, বানাবেন তো? আর আমরা ইবাদত করব কার? ঘরে ঢুকতে ইবাদত, খাইতে ইবাদত, বসতে ইবাদত। খাইতে ইবাদত কোন হাতে খাবে? ডান হাতে। কোন দিক থেকে খাবেন? ভালো দিক থেকে বাইসা বাইসা খাবেন, ঠিক আছে না? যেটা ভালো সেটা আপনি নিয়ে নেবেন। রাসূল বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। হে গোলাম, তুমি ডান হাতে খাও, তোমার সামনে যেটা সেখান থেকে খাও। খাওয়ার পরে বলছেন 3 বার আঙ্গুল চাটবা। কয়বার? 3 বার। বুখারীর বর্ণনা। যদি আপনার আঙ্গুল চাটতে ভালো না লাগে আপনার মুসলমান ভাইয়ের মুখে দিয়ে দেন। এটার ভিতরে কি থাকে দেখেন। এখন আমি যদি ওনার মুখে আঙ্গুল দিই আমার কি লেবে না? সম্পর্ক তো গড়ে ওঠে না। কিন্তু সাহাবীদের সম্পর্ক কি দেখেন। রাসূলের আঙ্গুল খাওয়ার জন্য অস্থির থাকতেন সাহাবীরা। আঙ্গুলের ভিতরে প্লাজমা টোন থাকে। কি নাম বললাম? প্লাজমা টোন। এই প্লাজমা টোন মানুষের রুচি বাড়িয়ে দেয়।
আপনি যখন আঙ্গুল চাটবেন এটার সাথে জিহ্বার পানি মিলিত হয়ে আপনার জিনিসগুলো তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এত সায়েন্টিফিক। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। শেষ জিনিসটা চেটে খাবেন, লা তুতরুকা লিশয়তান, ওটা শয়তানের জন্য ফেলে রাখবেন না। কিছু খায় কিছু রেখে দেয়, ওটা কে খায়? শয়তানে খায়। রাসূল বলেছেন লা তুতরুকা লিশয়তান, শয়তানের জন্য কোনো খাবার তোমরা ফেলে রাখবে না, প্লেটটা চেটে খাবেন। যেরকম প্লেট ওরকম রাখতেন রাহমাতাল লিল আলামিন। আবার বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তার আগে বলেছেন সূরা আরাফের 31 নম্বর আয়াত, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সুন্দর পোশাক পরো, সবচেয়ে দামি পোশাক পরো। দেখেন মাদ্রাসার ছেলেগুলো দেখেন সবচেয়ে সুন্দর পোশাক কোথায় যেতে পরে? মাদ্রাসায় যেতে পরে। আর আমরা কোথায় যেতে সবচেয়ে সুন্দর পোশাক পরি? বিয়ে বাড়িতে। ওদের মনে আছে না? বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গেলে দেখা যায় সব মেয়েদের বিয়া, সব ছেলেদেরও বিয়া, সেজে গুছে সেখানে যায়। অথচ আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাবা সবচেয়ে সুন্দর পোশাকটা পরবা। এটা কার কথা? কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না, অপচয় করো না। খেতে পারবা এতটুকু, এতগুলো নিয়েছো, অপচয়। খাওয়া ফেলে দেয়, অপচয়। খাওয়ার ভিতরে বাহুল্যতা করে, অনেক জিনিস দেয়, খেতে পারে না। টেবিল সাজিয়ে 4-5 পদের খাবার রাসূল কখনো খান নেই। টেবিল ভর্তি যে আপনারা খাওয়া সাজান, রাসূল কোনোদিন এটা করেন নাই। রাসূলের খাওয়ার টেবিলে 3টা থাকতো ম্যাক্সিমাম। কয়টা? 3টা। একটা রুটি, একটা গোস্ত আর একটু মিষ্টি, এই 3টা থাকতো রাহমাতাল লিল আলামিনের টেবিলে। আমাদের টেবিলে কয়টা থাকে? হুজুরে দাওয়াত করছি আল্লাহর রহমতে, হুজুরের একদিন আর আমার একদিন। হায় রে খাওয়া! গরু গোস্ত, খাসির গোস্ত, কবুতর, হাঁস আছে না নাই? আছে। এরপরে পুঁটি মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ, রুই মাছ। হুজুর তোর একদিন আর আমার একদিন খেয়ে। আর হুজুরও মাশাআল্লাহ, দেখছেন না, একদম এই পর্যন্ত খায়া ফেলে। ট্যাবলেট দিছে, কয়েক জাগা নাই আর। তো তোমার রোগ হবে না হবে কার? রোগ তো তোমারই হওয়া উচিত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একসাথে 2 গোস্ত খাবেন না, একসাথে মাছ আর গোস্ত খাবেন না, এটা ডাইজেস্টের সমস্যা হয়। এই জন্য আনসাইন্টিফিক। একটা জিনিস যদি আমরা খাই, খাওয়া যায় বেশি, রুচিও থাকে বেশি। যেদিন আলু ভর্তা আর ডাল হয় সেদিন ভাতে টান পড়ে কিনা? কেন টান পড়ে? ইচ্ছা মতো খাওয়া যায়। আর যখন আপনি ভেরিয়াস জিনিস খান, রুচি এমনি নষ্ট হয়ে যায়। সুন্নত আছে যেখানে, বরকত আছে। গরিবেরা অল্প খায় কিন্তু বেশি করে খায়, ঠিক না? ঠিক। একটা তরকারি ভাত খাবে 1.5 কেজি, এরকম গরিব আছে না? আমার বাড়ির পাশে একজন রিকশাওয়ালা ছিলেন, খুব নামাজ। দেখা হলে বলতো আসসালাম, আমি দৌড়ের জন্য রেডি থাকতাম। কোন সময় চাচা সালাম দিবা দৌড় দেবো, এত জোরে সালাম দিতেন। আমি বললাম চাচা এত জোরে কেন? কয় আল্লাহ কইছে একটু জোরে করে করে সালাম দাও। তো আল্লাহ বলছে সূরা নিসাতে আয়াতটা, ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তুমি যখন সালামের উত্তর দিবা তখন যিনি দিলেন তার চেয়ে ভালো করে দাও। কিন্তু চাচা মনে করছে দেওয়ার সময় টাইট করে দিতে হবে। বললাম চাচা কি খাইছেন? কয় তরকারি ভালো ছিল না, 6 প্লেট ভাত আর 2টা আন্ডা খাইছি। কয় প্লেট ভাত? শরীরটা কি ভালো দেখেন। আর বড় লোকের পয়সা আছে কিন্তু খাওয়া না। ওই যে 14 রকমের খায়, রুচি এমনি নষ্ট, এমনি হার্ট নষ্ট, কলিজা নষ্ট, ঠিক না? বা ঠিক। এক টুকরা গোস্ত খাইতে পারে না, এমনি করে ধরে। আর গরিবে কয় গোস্ত 2 কেজি দিয়ে খায়া উঠে তোরে দেখাবো কেমনে খাইতে হয়। অল্প সুন্নত আছে যেখানে, বরকত আছে। ইবাদত করব কার? এবার আমরা বললাম আল্লাহ ইবাদত কোন পর্যন্ত করব? সূরা হিজরের শেষ আয়াত 99 নম্বর আয়াত, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আবার সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নিঃশ্বাস যতদিন থাকবে আমরা নামাজ পড়ব আর যাকাত দেব। কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, আল্লাহ বলেন ইবাদত করলে পেট ভরে খাওয়া দেব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে?
আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? ভারত। তোমরা বাংলাদেশের পরিস্থিতি বেসামাল করবা না। সামনের ভারত টুকরা টুকরা হয়ে মুসলমানদের হাতে আসবে। আমরা মুসলমানরা যদি অস্ত্র হাতে নেই, বাঁচতে পারবা না। বাংলাদেশে আছে 18 কোটি মুসলমান, ভারতে আছে 42 কোটি। এই 60 কোটি একসাথ হলে ইসলাম বিরোধীরা পরানের জায়গা পাবা না। নামাজের সেজদা দেয়, সেখানে পুলিশে লাথি মারে। দেখছেন না এই চিত্র? কে দেয় এত রাসিটি তোমাদের? মনে রাখবা, মুসলমানদেরকে মেরে কখনো কমানো যায় না। যত মারবা তত কি হবে? কথা বল না কেন? রাসূল বদরে গেলেন 313 জন নিয়ে, কাফেররা কিলাইলো, ওহুদে হয়ে গেল 1000। কত হলো? 1000। ওহুদে কিলাইলো, তবুকে হয়ে গেল 3000। তবুকে বাধা দিছে, ফতে মক্কার সময় হয়ে গেল 10,000। সুবহানাল্লাহ কইবেন না? এখন কত? 220 কোটি মুসলমান সারা পৃথিবীতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যার কাছে আছে সে আমার ভাই, সে আমার কি? ঐক্যের ভিত্তি হলো 3টি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর সালাত আদায় করলো, আল্লাহর পদ্ধতি অনুযায়ী কুরবানি খেলো, গোশত খেলো, আল্লাহ বলছেন এরা মুসলমান, এদের জিম্মায় আমি আল্লাহ নিজে আছি। আবার যারা ফজরের নামাজ পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে? যারা আসরের সুন্নত পড়ে রাসূল বলছেন ওদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। মান সাল্লা আরবান ক্বাবলাল আসর লা ইউলিজান নার। যারা আসরের নামাজের সুন্নত পড়বে আল্লাহর হাবিব বলছেন তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। এমনি রাসূল সুন্নত পড়তেন 16 রাকাত দৈনিক। কয় রাকাত? নামাজের সুন্নত পড়তেন 16 রাকাত। এমনি নফল পড়তেন কত রাকাত? মনে নাই? 53। মুখস্থ করেন কত রাকাত? 53 রাকাত। হিসাবটা নেন। তাহাজ্জুদ পড়তেন তিনি 11 রাকাত। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত পড়তেন নরমালি ভিতর। ভিতর কখনো 5 রাকাতও পড়তেন, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাতও পড়তেন ভিতর। কিন্তু অধিকাংশ সময় পড়তেন 3 রাকাত। বেশি পড়েছেন 1 রাকাতও পড়েছেন। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন। মা আয়েশা থেকে বর্ণিত বুখারীর হাদিস, যখন ফজরের ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে পুরো নামাজটাকে বেজল করে দিতেন। কিন্তু আদাতান কয় রাকাত পড়তেন? 3 রাকাত পড়তেন। প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি আপনার বিবিকে নিয়ে পড়বেন, বিবির জন্য দোয়া করবেন, বিবির নাম ধরে দোয়া করবেন। যেই স্বামী বিবির জন্য দোয়া করে ওই বিবি শ্রেষ্ঠ, যেই স্ত্রী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামীও শ্রেষ্ঠ। ঘরটাকে রহমতের ঘর বানান। এরপরে 16 রাকাত পড়তেন সুন্নাত। 11 আর 16 কত? কথা কন না? 28। ইশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কত হলো? এরপরে দুহার নামাজ পড়তেন 4 রাকাত। কত হলো? হ্যাঁ, আওয়াবিন পড়তেন 6 রাকাত। কত হলো? সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। কত হলো? হ্যাঁ, আবার সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। কত হলো? কত? 50। এরপরে মসজিদে পড়তেন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। কত হলো? তারপরে আবার তাহিয়াতুল ওযু পড়তেন 2 রাকাত। কত হলো? 54। বাড়বে আরো। মাঝে মধ্যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, বৃষ্টির নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। এই নামাজগুলো রেগুলার পড়তেন। আবার যখনই মন খারাপ হতো কোথায় দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ ছেড়ে দেব না। যার নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার প্রথম হলো 4টা কারণ। কয়টা? সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জাহান্নামীরা জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে আসলা?
একসাথেই তো ছিলাম, তুমি জাহান্নামে আসলা কেন? বলবে আমি নামাজি ছিলাম না, ফজর পড়তাম, জোহর ভুলে যেতাম। এরকম লোক বেশি না কম? বড় সুন্দর করে কাজী নজরুল বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জমাতে হাওরে শামিন, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। নামাজ দিয়ে জীবন শুরু করব। কার কথা? আল্লাহর কথা। সূরা নামের শেষে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আগে নামাজ। আগে কি? কেন আগে নামাজ? মায়ের কোলে যখন সন্তান থাকে, সন্তান প্রতি মুহূর্তে কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। সন্তান যখন দুনিয়াতে আসে, সেজদার অবস্থায় থাকলে ডেলিভারি হয় নরমাল, আর যখন সেজদার অবস্থা থেকে সরে যায় তখন পেট কেটে বাচ্চাটাকে বের করতে হয়। বাচ্চা যখন দুনিয়াতে প্রথম আসে, প্রথম মাথা দিয়ে সেজদা দিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, শুরুতে নামাজ। নামাজ দিয়ে কাজ শুরু করলে আপনার দায়িত্ব নিবেন কে? রাসূল বলছেন, যে সকাল বেলায় উঠে নামাজ দিয়ে তার জীবন শুরু করে, তার জিম্মাদারি কে নেন? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর দিয়ে দিন শুরু করবে, তার দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহ আমাদের সবার দায়িত্ব আপনি নেন। ফাইনাল কথা বলছেন, পিতামাতার হকের উপরে আমি যেতে পারলাম না। ওখানে 5টা হক আল্লাহ দিয়েছেন। কয়টা? প্রথম হক, আপনি পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবেন না, নিষেধ। যদি পিতা অথবা মাতা দুইজন বৃদ্ধ হয়ে যায় অথবা একজন, লা তাকুল্লাহুমা উফ, উফের জায়গায় পাঠাবা না। অথবা তিনরা বাড়ি থেকে আলাদা থাকবেন না। 5 ভাই 500টা থাকে লন্ডন, 5 ভাই 500টা থাকে বিদেশে, বাপ মা ঘরে একা, হারাম। কোরআনের আয়াত বিরোধী। আপনি এত দূরে থাকলে মা বাপের উফ শুনবেন কেমনে? কাছে থাকবেন, যাতে উফ করলে আপনার কানে, কথা কন না কেন, কানে পৌঁছায়। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। ছোট্ট ছোট্ট ছেলেরা পাবজি খেলে, যুবকেরাও খেলে, মা আসে, বাবা খেয়ে নাও, খাবো না, খাবো না। ছোট বাবারা এটা করবা না। এই ঝিড়কি দিয়ে কথা বলা নিষেধ। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলতে হবে, সম্মানজনক কথা বলতে হবে। কার কথা? চতুর্থ নাম্বার, আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। রহমতের ডানা। আপনার বিবি খেদমত করবে আপনার পিতামাতার, কিন্তু বিবির উপর যেন অত্যাচার না হয়, এটা মনে রাখবেন। মেয়ে আসলে বিয়ে করায়, মেয়ে আনলে কয় তুই আমার মেয়ের মতো, সব কাজ বড় দিয়া করায়, নিজের মেয়েকে দিয়ে একটা কাজও করায় না। এরকম আছে না? কথা কন না কেন? পরের মেয়েকে আপনি ওইভাবে দেখবেন যেমন নিজের মেয়েকে দেখেন। আহাব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুমিনান। রাসূল বলছেন, তুমি নিজের জন্য যেটা ভালোবাসো, অন্যের জন্য সেটাই ভালোবাসো, তাহলে তোমাকে মুমিন বানায় দিবেন কে? আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, ছেলে মেয়েদেরকে পিতামাতার কাছে দিয়ে দিবেন, বৃদ্ধতা ভুলে যাবে। এরপরে 5ম নম্বরে দোয়া শিখালেন, রাব্বির হামহুমা। পড়েন, রাব্বির হামহুমা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। পিতামাতার পায়ের সামনে পড়ে থাকবে। আল্লামা সাইদিকে দেখেছি বাপের পায়ের সামনে বসে থাকতে। বাপ মাথায় হাত দিয়ে বলতেন, আল্লাহ তোমাকে সুলতানুল ওয়াইজিন বানায় দেখ। কবুল হয়েছে কিনা? হয়েছে কিনা? মায়ের পায়ের সামনে বসে থাকতেন। আপনার পিতামাতা আপনার জান্নাত। ওমর ফারুকের বড় সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি রাসূলকে বিচার দিলেন, আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, এখন আমার বিবিকে তিনি তেমন একটা দেখতে পারেন না। 2 বার বিচার দিলেন। 3য়বার রাসূল বললেন, শুনো, জান্নাতের 2টি দরজা, একটার নাম আব্বা, আরেকটার নাম কি? আম্মা। এখন এই 2 দরজার সাথে তুমি কি ব্যবহার করবা তুমি ঠিক করে নাও। মায়ের খেদমত 3 গুণ। কয় গুণ? সূরা লোকমানের 17তে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানা।
হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইহিল মাসির। আল্লাহ বলছেন দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের দিকটা তোমরা প্রথম নিবা। পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? এই জন্য মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? 3 গুণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। জমি বন্টনের সময় আগে বোনকে দিবেন। আগে কাকে দিবেন? বোনকে দিবেন। ভালোটা দিয়ে তাকে শুরু করবেন, কারণ যে ঘরের শুরু হয় মেয়ে দিয়ে ওই ঘর বরকতের ঘর। রাসূল বলছেন যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘর বরকতের ঘর। যেই ঘরে বিধবা থাকে সবচেয়ে বেশি বরকত থাকে। কন্যা দায়গ্রস্ত পিতামাতা যারা আছেন, সন্তানকে বিয়ে দিতে পারছেন না বিভিন্ন কারণে মেয়েকে, এই মেয়ে দিয়ে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আরেকটা নিজের ব্যক্তিগত আমল বলে দেই, ইয়া হান্না ইয়া ফাত্তাহু পড়বেন। যাদের মেয়েদের বিয়ে হয় না কি পড়বেন? ইয়া ফাত্তাহু। মেয়েকেও বলবেন ইয়া ফাত্তাহু, হে খুলনেওয়ালা, আপনি রহমতের দুয়ার খুলে দেন। এটা 7 বার 9 বার উঠতে বসতে চলতে ফিরতে মেয়েটা পড়বে, খুব তাড়াতাড়ি তার জন্য একটা সম্বন্ধ আল্লাহ এনে দিবেন। আশেপাশে বহু শত্রুতা আমাদের দেশে আছে না নাই? মেয়ের কোনো প্রস্তাব আসলে উল্টাপাল্টা করে দেয়, আছে না এরকম অলিরা? কথা কন না কেন? উল্টাপাল্টা করে দেয়, তারপরে তাবিজ করে, জাদু করে। এটা অবশ্য এলাকায় নাই। হ্যাঁ, রাসূলকে জাদু করেছে এই মানুষ, ইহুদির বাচ্চারা, আর আপনি কোন ছাতু? এই জন্য সব সময় 5 ওয়াক্ত নামাজে পড়বেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাফাসাতি ফিল উকাদ। যদি মনে করেন মেয়ের উপর জাদু হয়েছে, নাফাসাতি ফিল উকাদ, নাফাসাতি ফিল উকাদ, এটা 20 বার পড়ে ফু দিবেন, ওরে পানি খাওয়া দিবেন, আল্লাহ ওকে জাদুর প্রভাব থেকে মুক্ত করে দিবেন। ঘরে সূরা বাকারা পড়বেন, শয়তানের সমস্ত জাল ছিন্ন করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করো। চূড়ান্ত কথা আল্লাহ বলছেন ফাদখুলি, পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতের ভিতরে দাখিল হও, জান্নাত দান করে দিবেন কে? পিতামাতার খেদমত না করলে ইবাদত কবুল হয় না। এই জন্য ইবাদতের পরেই পিতামাতার নাম ঘোষণা করেছেন কে? দৌড়িয়ে চলে আসবেন। পিতামাতা নাই, দোয়া করেন রাব্বির হামহুমা কামা। পিতার ভাইকে সম্মান করেন, পিতার বোনকে সম্মান করেন, চাচা ফুফু খালু মামা এদেরকে আদর করেন। পিতামাতার কবরে সওয়াব পাঠিয়ে দিবেন কে? ওই এজমানি খাওয়া দেয়, মরার পরে 3 দিনা 40 করে মুর্দার কবরে আযাব শুরু হয়। আল মাইয়িতু ইউআযযিবু বিবানিহি, নাম বুখারী অধ্যায় এনেছেন। যারা নেয়াহা করে, নেয়া হলো 2টি, একটা হলো বিলাপ করে কাদা, আর একটা হলো খাওয়ার আয়োজন করা, উৎসব করা, খাওয়ার উৎসব। আচ্ছা, খাইতে কি কেউ কেঁদে আসে? কথা কন না কেন? তা আপনি মরা বাড়িতে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেন কেন? খাওয়া মানে আনন্দ, খাওয়া মানে কি? আনন্দ। এটা করেন কেন আপনি? বরং রাসূল বলেছেন যে বাড়িতে কেউ মারা যায় 3 দিন সেই বাড়িতে তোমরা কি করো? খাওয়া পাঠাও। নূর হোসেন কাসেমি গফরাহুল্লাহ তিনি চলে গেলেন, আমি ওনাকে দেখতে গেলাম ওনার মাদ্রাসায় বসুন্ধরার এখানে। তো লোকজন আমাকে ধরছে, খাইতে হবে। আমি কি না, আপনারা হুজুরা ফতোয়া ভুল করেন কেন? কয় না, বাহির থেকে যারা আসছে তাদের খাওয়ার ব্যবস্থা করেছি, মুসাফির, আপনিও খান। আমি ঢাকার মানুষ, আমি খাওয়াম। এটাই সুন্নাহ, কারণ শোকের বাড়িতে ওদেরকে খাওয়া দিতে হয়, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? 3 দিনা 40 করবেন না। গরিব যারা আত্মীয় তাদের হাতের মুঠোয় টাকা দিবেন, খুশি হয়ে যাবেন কে? নিজের চাচা গরিব, চাচার হাতে টাকা দিয়ে দেন। বোন গরিব, বোনের হাতে টাকা দেন। আত্মীয় স্বজন যারা আছে আগে তাদেরকে দিবেন। কার হুকুম? খরচের বেলায় আগে পিতামাতা। সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য করবা, ওয়াল আকরাবিন, এরপরে আত্মীয় স্বজনের জন্য করবা। নিকট আত্মীয় কে বলছেন? আল্লাহ বলছেন। এই সবগুলো তরতিব আল্লাহ দিয়েছেন। ফাইনালি আমরা বলছি ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। তাবিজ কবজ যারা গলায় রেখেছেন ছিঁড়ে ফেলে দেন, এগুলো শিরকের এলিমেন্ট।